হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্সের ক্যামেরা সেটিং। এর যে সেটিংগুলো আছে সেগুলো কি করে অন করবেন বা এর মানে কোনটা অন করা উচিত, কোনটা অফ করা উচিত, আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত সেই সব ভিডিওই আপনারা দেখবেন। পুরো ভিডিওটা যে দেখুন, হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ অনেক সেটিং আছে। তো যেগুলো কাজের আমি সেগুলোই বলবো, আর যেগুলো অকাজের সেগুলোকে আমি বাদ দিয়েই অ্যাভয়েড করেই যাব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, যার ক্যামেরা সেটিং নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন। নতুন কি আসছে একটু দেখিয়ে দিই। অনেকে জানেন, আবার অনেকেও তো জানেন না, তাই তাদের জন্যই আর কি ভিডিওটা তৈরি করা বাংলাতে, যেহেতু অনেকে বাংলা ক্যামেরা সেটিং আছে কিনা আমার ঠিক জানা নেই। তো প্রথমে আপনারা ক্যামেরা সেটিং ওপেন করবেন। অবশ্য আইফোনের সব ক্ষেত্রে সব ফোনেতে সিরিজেরই আর কি আপনি একই পাবেন, একটু আধটু এদিক ওদিক আছে, পুরোটা না হলেও একটু আধটু আছে। প্রথমে আছে ক্যামেরা কন্ট্রোল। ক্যামেরা কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে ক্লিন প্রিভিউ বলে একটা অপশন আছে, এই ক্লিন প্রিভিউটা কিন্তু আপনারা অন করে রেখে দেবেন। আচ্ছা, তারপরে আছে আপনার হচ্ছে সিঙ্গেল ক্লিক, ডবল ক্লিক। এটা কি? সিঙ্গেল ক্লিক করলে পরে ক্যামেরাটা ওপেন হবে, এই যে এইটা ক্যামেরা যেটা কন্ট্রোল বার যেটা দিয়েছে। আর ডবল ক্লিক করলে পরে ডবল ক্লিক এটা ওপেন হবে। আমার ডবল ক্লিকে করা আছে, আমি যদি ডবল ক্লিক করি তবেই আমার কিন্তু ক্যামেরা ওপেন হচ্ছে। এবার যদি আমি আপনাকে যদি দেখাই সিঙ্গেল ক্লিক, একটা ক্লিক করলাম, দেখুন কোনো ওপেন হলো না, ওপেন হলো না। তার কারণ যেহেতু আমি করে রেখে দিচ্ছি, এটা এই কারণের জন্যই অনেক সময় পকেটে রাখলে পরে একটা চাপ পরে ক্যামেরাটা অন হয়ে যায়। তাতে কি আপনার ব্যাটারি এফিসিয়েন্সিটা অনেকটা বেশিটা খেয়ে নেবে। আপনি খেয়ালই করেনি, পরে দেখবেন যে আপনার ব্যাটারি পকেটটা গরম হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে আপনার ফোনটা অন হয়েছে, ক্যামেরাটা অন হয়ে গেছে। তো ওর জন্যই আমি ডবল ক্লিক করে দিচ্ছি, সুবিধা। এইবার এটার কাজটা কি করতে চান, এটা দিয়ে আপনি কি করতে চান? ক্যামেরা করতে চান, কোড স্ক্যানার করতে চান, ম্যাগনিফিকেশন করতে চান, না কিছুই করতে চান না? আমার মনে হয় ক্যামেরাটাই লোকে করে রেখে দিয়েছে। যদি নান করে রেখে দেন তাহলে দেখুন এটা ডবল ক্লিক করলে কিন্তু কোনো কাজই কিন্তু হবে না। দেখুন যত যাই করুন এটা কোনো কাজই হবে, তখন এটা ফালতু হয়ে গেল যদি নান করে রেখে দেন। আর যদি ম্যাগনিফিকেশন করেন তাহলে এটা ডবল ক্লিক করবেন, যেহেতু আমার ডবল ক্লিক সিলেক্ট করা আছে, কিন্তু ডবল ক্লিক না করলে খুলবে না। এটা দেখুন মিনিমাম জুম ইন জুম আউট হচ্ছে। কি কাজে লাগে জানি না, আপনার যদি দরকার থাকলে আপনি করতে পারেন। আর যদি কোড স্ক্যানার করতে চান, ডবল ক্লিক করব, স্ক্যানার হবে, আপনি কোনো পে করার জন্য। এই হয়েছে এটার সিস্টেম। এবার আপনি এই ক্যামেরা লঞ্চের মধ্যে কোনটা অপশানটাও রেখে দেবেন। আর লোকে ক্যামেরা করে দিয়েছে যখন নতুন, তো নতুন করে রেখে দিলাম। আচ্ছা, তারপরে চলে যাব ফটো স্টাইলে কি আছে, এটা ওপেন করব। এখানে ফটোগ্রাফি স্টাইলে কী কী করা যায় একটু দেখে নিন। গেট স্টার্ট। এবার এখানে যদি কিছু ফটো আমার নিয়ে আছে সেগুলোকেই কন্টিনিউ করে দিলাম। এখানে কতগুলো চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, দেখুন এগুলো। এবার আপনার যেটা দরকার, ন্যাচারাল আছে, কুল রোজ আছে, তারপর হচ্ছে আপনার রোজ গোল্ড আছে, অ্যাম্বার আছে, স্ট্যান্ডার্ড আছে। আপনি যেটা খুশি সেটা করে রাখবেন। কন্টিনিউ করে দিলেন। কন্টিনিউ করার পর এখানে দেখুন আবার চলে এলো টোন আর কালার, আপনি লাইট বাড়াবেন কমাবেন। লাইট যদি কমাতে চান নিচের দিকে নামাবেন, আর যদি বাড়াতে চান ওপর দিকে করে দেবেন। আর যদি কালার বাড়াতে চান ডান দিক করবেন, আর কালার যদি কমাতে চান বাঁ দিক করে দেবেন। আমার এখানে দরকার নেই, স্ট্যান্ডার্ড করে রেখেছি, অটোমেটিক যেটা নিচে সেটাই সেভ করে দেবেন, ডান করে দেবেন। এবার যে ভিডিওগুলো বা ফটোগুলো শ্যুট হবে সেগুলো কিন্তু ফটোতে যেটা শ্যুট হবে সেটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড মোডে সব শ্যুট হবে। এবার আপনি ওখানে গিয়ে সেটিং চেঞ্জ করতে পারেন। তারপরে কি আছে, তারপর হচ্ছে ভিডিও রেকর্ডেড। ভিডিও রেকর্ডেডটা হচ্ছে আসল জিনিস। এখানে সবাই তো আইফোন দিয়ে ভিডিওই তো শ্যুট করে, আমি নিজেও করি। এখানে দেখুন এখানে অনেক রকম আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। এখানে আমি যেমন সেট করে রেখে দিয়েছি 4K 30 FPS, কেন এখন তার 1080p তো খুব কম, কম লোকে বলতে করে না, কেন অনেক লোক করে, কিন্তু আমরা তো ধরুন 4K-তে করি 30 FPS। আমি 4K 60 FPS কেন করে রাখিনি, বা 120-তে কেন করে রাখিনি? কেন দেখুন যে 4K 30 FPS হচ্ছে বেস্ট ভিডিও করার জন্য। কেন আমার তো স্লো মোশন করতে হয় না। স্লো মোশন যদি আপনাকে করতে হয় কোনো ভিডিও ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে আপনি কি সেটিংয়ে গিয়ে চেঞ্জ করে আপনি 60 বা 120 FPS ভিডিও শ্যুট করবেন। পার্থক্য হচ্ছে এই দুটোই। এবার এইখানে করার পর নিচের দিকে আসবেন, শো পল ফরম্যাট। শো পল ফরম্যাটটা কি, যদি আপনি অফ করে রেখে দেন, দেখবেন অনেক সময় ভিডিও করার সময় আপনাকে দেখিয়ে দিই, এখানে অনেক সময় দেখুন কালার দেখুন একটুখানি আলো পড়লে না দপ 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 করে, বুঝতে পারছেন? যখন হয়তো দেখবেন, আপনি দেখাতে পারছি কিনা এখন বুঝতে পারছি না, অনেক সময় হয় দপ 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 করে, দেখবেন দেখুন একটা দপ 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 করছে। এটা যদি শো পলটাকে যদি আপনি অন করে রেখে দেন, এটা যদি অন করে দেন তাহলে এটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করে দপদপটা অনেকটা কম করবে। যদি আপনাকে দেখিয়ে দিই, দেখছেন অনেকটা কিন্তু কম হয়ে গেল। এটাই কিন্তু শো পলের ফরম্যাট, অনেকেই জানতেন না, এটা জেনে নিলেন।
আচ্ছা, তারপরে হচ্ছে কি এনহ্যান্স স্টেবিলাইজেশনটা অন করাটা মানে অন করে রাখাটাই উচিত। মানে আপনি যদি মানে ফোন হাতে নিয়ে যদি আপনি ব্লক করেন এরকম করে করতে যেতে, তখন তো ফোনটা তো নড়ে, তাতে কি জার্কিংটা হয় না বা স্যাকটা করে না। তখন ওই স্যাক না করার জন্য যদি আপনি স্টেবিলাইজেশনটা অন করে রেখে দেন, তখন কিন্তু আপনার ভিডিওটা লাফাবে না বা কম নড়বে। অ্যাকশন মুড লো লাইটটা কি? অ্যাকশন মুড লো লাইট হচ্ছে যখন আপনি মানে লো লাইটের মধ্যে যদি আপনি মানে ধরুন দৌড়িয়ে একটা কিছু দেখানোর জন্য ভিডিও মানে শ্যুট করছেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে অন করতে পারেন। আর যদি দরকার না পড়ে তো দরকার করবেন না, কেন অ্যাকশন মুডে কিন্তু অনেক পরিমাণ মানে ব্যাটারি কিন্তু কনজিউম করে। HDR এটা ভুলেই যান, এটাকে অফ করে রেখে দেবেন, নাহলে পরে সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, মানে মুখটুক সব সাদা হয়ে যাবে। এটার জন্য আলাদা মানে দরকার পড়বে না। অটো এফপিএসটা এটা সবসময় যেন অফই করে রাখবেন। তার কারণ মানে আপনি ভিডিও শ্যুট করতে করতে ফ্রেম রেট কিন্তু সবসময় এদিক ওদিক হতে পারে, কোনো সময় 30 চলে গেলে, কোনো সময় 60 চলে গেলে, কোনো সময় 120 চলে যাবে। তো আপনি যদি কোনো 30 FPS যদি শ্যুট করতে চান, তাহলে ওখানে সিলেক্ট করে দিলেন, করার দেওয়ার পরে সেটা 30 FPS থাকবে, কোনো ফ্রেম চেঞ্জ হবে না। এটা জন্য সবসময় আপনি অফই করে রেখে দেবেন ভিডিওগ্রাফির ক্ষেত্রে, সবথেকে ভালো কিন্তু সেটা। তারপর হচ্ছে লক ক্যামেরা করে রাখবেন, যাতে কারেকশন মানে হচ্ছে লক ক্যামেরা হচ্ছে যাতে সেন্সারের মানে চেঞ্জ না হয়। আপনি ধরুন 48 মেগাপিক্সেলে ভিডিও করছেন, তখন হয়তো একটু দূরে গিয়ে যেই করলেন, তখন দেখলেন ওটা আবার আপনার 24 মেগাপিক্সেলে চলে এলো বা 12 মেগাপিক্সেলে চলে এলো। তা তখন সেই সব যদি না হয়, তার জন্যই এই লক ক্যামেরাটাকে আপনি অন করে রেখে দেবেন। তাতে কি কোনো লেন্স চেঞ্জ হবে না, যেটাতে আপনি শ্যুট করবেন ভিডিও বা ফটো, সেইটাতেই আপনার কিন্তু ক্যাপচার হবে। আর তারপর হচ্ছে লক হোয়াইট ব্যালেন্স হচ্ছে এক নম্বরের জিনিস। এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে সবথেকে প্রয়োজনীয় জিনিস। মানে ব্রাইটনেস আপ ডাউন বা মানে দেখবেন কোনো সময় যে মানে আপনি ভিডিও করার সময় দেখবেন যে অন্ধকার মানে রোদে ভিডিও করছেন, তারপরে ছাওয়ায় গেলেন, তখন দেখবেন আপনার একটু ভিডিওটা একটু কেমন যেন অন্ধকার টাইপের হয়ে গেল। সেই ব্যালেন্সটাকে যাতে মানে বজায় রেখে দেয়, ব্যালেন্সটা বজায় রাখে, লাইটটাকে যাতে বজায় রেখে দেয়, তার জন্য হচ্ছে লক হোয়াইট ব্যালেন্সটা করে রাখলে পরে কি আপনার সব দিকটাই ভিডিওটা কিন্তু ব্যালেন্সড মানে লাইটটাকে ব্যালেন্স করে রাখবে। বোঝা গেল যে আমি কী বললাম? স্পষ্ট মোটামুটি আশা করি বুঝে গেলেন। এরপর কি আছে? এরপর আছে রেকর্ড স্লো মোশন। আপনি স্লো মোশনে করতে পারেন, যেটাতে খুশি আপনি 121 FPS যাতে করতে পারেন। যারা করে, যাদের দরকার তারা করে। রেকর্ড মাইকে সেম হচ্ছে সিনেম্যাটিক ভিডিও কি দরকার আছে জানি না, যদি দরকার পড়ে আপনি করতে পারেন সিনেম্যাটিক ভিডিও। আর হচ্ছে রেকর্ডের সাউন্ড আপনি কি স্টুডিওই রাখে, দরকার পড়ে না। আর অডিও প্লেব্যাকটা কি মানে এটা হচ্ছে মানে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে চান, মানে মিউজিক হয়তো আপনার বাজছে, আপনি চাইছেন যে ভিডিওতে ওই মিউজিকটা আসুক, মানে আপনার চলুক, তাহলে পরে কী বলুন দেখিনি সেটাও ক্যাচ করে নেবে। মানে এটা অন করে দিলে পরে আপনার মিউজিকটাও পাবেন, সঙ্গে আপনার ভয়েসটাও থাকবে। আপনি এটাকে দরকার পড়ে না বলে আমার দরকার পড়ে না, আমি অফ করে রেখেছি, আপনার দরকার পড়লে আপনি অন করে রেখে দেবেন। তারপরে হচ্ছে উইন্ড নয়েজ রিডিউশন, মানে এটা হচ্ছে মানে যখন আপনি ভিডিও করতে অনেক সময় পাশ থেকে আওয়াজ আসে, তারপরে হচ্ছে আপনার ভয়েস মানে হচ্ছে যে হাওয়ার আওয়াজ আসে, তখন সেটাকে যাতে অনেকটা দূর করা যায়, তার জন্যই হচ্ছে আপনি এটা অন করে রেখে দেবেন। যেহেতু লোকে যারা রাস্তায় ভিডিও করে তখন তো আশেপাশের আওয়াজ অনেকটা আসে, যাতে আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যায়, তার জন্যই এই উইন্ড নয়েজ রিডিউশনটা অন করে রাখলে পরে হাওয়ার আওয়াজটা কম শোনা যাবে, আপনার গলার ভয়েসটা পরিষ্কার শোনা যাবে। তারপরে হচ্ছে এই ফরম্যাটই হচ্ছে আসল জিনিস। সেটা হচ্ছে হাই এফিসিয়েন্সি আর মোস্ট কম্প্যাটেবিলিটি। এই দুটো জিনিস কিন্তু হচ্ছে সবথেকে জিনিসটা আগে জানতে হবে যে জিনিস দুটো কী হয়, মানে হাই এফিসিয়েন্সিটা কী আর মোস্ট কম্প্যাটেবিলিটি কী। কম্প্যাটেবিলিটি আর হচ্ছে হাই এফিসিয়েন্সি, এই জিনিস দুটো কী দেখুন। যাদের হাই এফিসিয়েন্সি তারাই সেট করে রাখে, যাদের ইকোসিস্টেম আছে অ্যাপেলের, আইপড, ম্যাকবুক, ম্যাক প্রো হ্যান যাদের আছে, এখান থেকে ভিডিও রেকর্ডিং করার পর বা ফটোশ্যুট করার পর সেখানের ফাইল ট্রান্সফার করতে চট করে আপনি করতে পারবেন, মানে বেশিক্ষণ সময় লাগবে না, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে কি উইন্ডোজে বা অন্য কোনো ল্যাপটপ বা পিটিতে কি হয় না, হয়, কিন্তু সেখানে কি অনেকে তো মানে কম্পিউটারে কনফিগারেশন ঠিকঠাক থাকে না, তখন কি আপনি এখান থেকে ভিডিও নিয়ে যে ওখানে যখন ট্রান্সফার করতে যাবেন, ফাইল ট্রান্সফার করতে যাবেন, তখন হয়তো ফাইল সাপোর্ট করছে না, এটা ওটা নানা রকম সমস্যা দেখা দেয়। আর আপনি যদি এখানে যদি মোস্ট কম্প্যাটেবিলিটি করে রাখেন, কারণ বেশিরভাগ লোকেরই তো ধরুন উইন্ডোজই আছে, তখন তাদের কিন্তু মানে সঙ্গে সঙ্গে কিন্তু ট্রান্সফার হয়ে যায় ফাইল, যেহেতু এটা জেপি ফাইলে মানে জেপিএস ফাইলে এটা হয়, মানে আর কি ফাইলটা আর কি আপনার ক্যাপচার করে, ভিডিওটা ক্যাপচার করে, তো আপনি সেখান থেকে মানে সঙ্গে সঙ্গে আপনি ট্রান্সফার করতে পারবেন। যার জন্যই আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মোস্ট কমফোর্টেবল এটাই কিন্তু আমরা সিলেক্ট করে রেখে দেবো। আর আপনার কাছে যদি ম্যাক প্রো বা বুক থাকে তখন তো আপনি জানেনই, সেটা নিয়ে কোনো কথা নয়। আচ্ছা, তারপর হচ্ছে ফটো মুডটা আপনারা কী করেন? ফটো মুডটাতে কী করে? ফটো মুড হচ্ছে আপনার এমন একটা যে মানে যেটা 12 মেগাপিক্সেল করা আছে। এবার আপনি এটা মানে বাই ডিফল্ট এটা 12 মেগাপিক্সেলে এটা শ্যুট করা থাকে, মানে সেট করা থাকে আর কি। এবার আপনি এটাকে
24 মেগাপিক্সেলে করে রাখবেন, তাহলে কি ফটো শ্যুট করতে মানে আপনার ক্লিয়ারিটিটা বেশি পাবেন ফটোর। তো এখানে 12 করে রেখে দিলাম। এবার ধরুন এখানে আমি 24 মেগাপিক্সেল করলাম। এবার ধরুন কোনো যদি আমি ছবি ক্যাপচার করি, ধরুন আমি এইটাই যদি ক্যাপচার করি, দেখুন ক্যাপচার করলাম। এবার এটা দেখি কততে শ্যুট হলো, দেখুন 24 মেগাপিক্সেলে হয়েছে। আর যদি এইটাকেই যদি আমি একটু দেখুন, আর একটা জিনিস দেখুন, এটাই যদি আমি কাছ থেকে গিয়ে শ্যুট করি, দেখুন 12 মেগাপিক্সেল অটোমেটিক সুইচ হয়ে গেল কিন্তু 12 মেগাপিক্সেলে। 24 মেগাপিক্সেলটাই কিন্তু 12 মেগাপিক্সেলে গিয়ে ফটোটা শ্যুট করলো, যেহেতু কাছ থেকে করলাম। এইবার ধরুন আমাকে দিয়েছে তো 48 মেগাপিক্সেল। 48 মেগাপিক্সেল কই? এখানে তো 24 আর 12, 48 কই? 48 তো নেই। তখন কি করবেন, 48 মেগাপিক্সেলে যদি আপনি ভিডিও রেকর্ডিং করতে চান বা ফটো শ্যুট করতে চান, তখন কি করবেন, এখানে দেখুন এই যে অপশানটা লেখা রয়েছে প্রো র অ্যান্ড রেগুলেশন কন্ট্রোল, এটাকে আপনাকে কিন্তু অন করতে হবে। এটা অন করলে পরেই দেখুন এখানে তখন প্রো রোস্টেকের দিকে হাত দেবেন, দেখুন এখানে দেখুন লেখা আছে 48 মেগাপিক্সেল লেখা আছে না। এবার এখানে যখন আপনি 48 মেগাপিক্সেলে যেটা এটা টিক করে রেখে দেবেন, আপনি যেটাতে শ্যুট করবেন 48 মেগাপিক্সেল করবেন, কেননা তাহলে ক্লিয়ারিটি পিকচার বা ভিডিও কোয়ালিটিটা আরও ভালো ক্যাপচার করবে। আর দেখুন এখানে ফাইল ফরম্যাটটা দেখুন কিছু হচ্ছে জেপিইজিতে, দেখেছেন একটু আগে আমি বললাম। এবার ধরুন এবার আমি এটাকে পাবেন কোথায়, এবার এই 48 মেগাপিক্সেলটা কই? অন তো করে দিলেন, এখানে তো 24ই দেখাচ্ছে, 12 আর 24, 48 মেগাপিক্সেল কই? তখন কি করবেন, ক্যামেরাতে যাবেন। ক্যামেরাতে যাওয়ার পর দেখুন মাথায় একটা দেখুন একটা এসছে র ম্যাক্স বলে একটা কথা এসছে। এই র ম্যাক্সটা কি? র ম্যাক্সটাকে আপনার এখানে দেখুন একটা ইনঅ্যাক্টিভ আছে মানে কাটা, এটাকে যদি আপনি অন করে দিলেন দেখুন উঠে গেল। আর এখানে দেখুন সঙ্গে সঙ্গে লাইভ যেটা এটা অফ হয়ে গেল। এবার যদি কোনো ছবি আপনি ক্যাপচার করেন, মানে দূর থেকে, কাছ থেকে কিন্তু নয়, যে দূর থেকে ক্যাপচার করেন, এবার দেখুন কত মেগাপিক্সেলে শ্যুট হলো, 48 মেগাপিক্সেলে। আর কততে নিল দেখুন 60 48 ইন্টু 80 64 63 MB। এইবার এই ফটোটাই যদি আমি 48 মেগাপিক্সেলেই ধরুন যদি কাছ থেকে তুলি, এটা দেখুন এটা নিল কিন্তু 48 মেগাপিক্সেলে। কত নিল? 60 48 80 64 একইতে নিল। কেন? যেহেতু আমি এখানে ফটোতে আমি এটাকে অন করে রেখে দিয়েছি, র ম্যাক্স যেহেতু অন করে রেখে দিয়েছি। বোঝা গেল যে 48 মেগাপিক্সেল আপনারা কোথা থেকে বার করবেন, এটা খেয়াল রাখবেন যখন ভিডিও শ্যুট করবে, এটা একটু খেয়াল রাখবেন। কেন যারা মানে অ্যান্ড্রয়েড আর আইফোন দুটো নিয়েই মানে ভিডিও কপি ফটোকপি করেন, তাদের কাছে হয়তো এটা একটু গলমেলে হতে পারে, হয়তো মাথায় থাকবে না, খেয়াল থাকবে না, এটা একটু খেয়াল রাখবেন। তো এটা গেল। এরপরে কি আছে, অ্যাপেল ProRes। এই ProResটা কি? আসল কথা সত্যি কথা বলতে আমি নিজেই জানি না এর কাজ কি, এটা দেওয়ার কোনো দরকার আছে? আমার তো মনে হয় না কোনো দরকার নেই। একটা মানে সত্যি কথা বলতে একদম মানে জঘন্যতম জিনিস ProRes, মানে আমি জানি না, আর এটা নিয়ে আমি কোনো কথাও বলতে পারবো না। আচ্ছা, তারপরে হয়ে গেল আপনাদের এখানে ফরম্যাট দেখিয়ে দিলাম, ফরম্যাট অবধি হয়ে গেল। এবার আসি ইউজ ভলিউম আপ টু ব্রাশটা কি? একসাথে যদি অন করে দেন একসঙ্গে অনেকগুলো ছবি তুলতে পারবেন, দরকারই পড়ে না। আচ্ছা, স্ক্যান কিউআরডি কোড আপনি অন করতে পারেন, যদি আপনি স্ক্যান কিউআরডি পে করতে চান আপনি অন করতে পারেন, আমার দরকার নেই, আমি অফ করে রেখে দিয়েছি। ও শো ডিটেক্ট টেক্সট, মানে টেক্সটটাকে শো করে আপনার ডিটেক্ট করে দেবে যেটার মধ্যে কী লেখা আছে না লেখা আছে, দূর থেকে মানে আপনি যদি ক্যাপচার করতে চান তাহলে শো করে দেবে। আপনার যদি সেই কোনো দরকার থাকে ডকুমেন্টস, তাহলে আপনি এটাকে অন করতে পারেন, আর যদি দরকার না থাকে অন করবেন না, আমার দরকার নেই, আমি অফ করে রেখে দিয়েছি। গ্রিডটা কী জিনিস আমি অন করে রেখে দিয়েছি। গ্রিড হচ্ছে দেখুন এই যেখানে তো চৌকো দাগ রয়েছে না, যে চৌকো দাগ, এটা একদম মিডিল পজিশনে নিয়ে গিয়ে ফটো তুলবো, তার জন্যই আর কি এই গ্রিডটা করা। আপনি যদি দরকার পড়ে আপনি অন করতে পারেন, আর যদি দরকার না থাকে অফ করে দেবেন। অনেকের গ্রিড দরকার পড়ে, অনেকের দরকার পড়ে, যদি অফ করে দিই দেখুন আর কিন্তু নেই, আছে চৌকোটা নেই। আপনি যদি দরকার পড়ে আপনি নেবেন, আর যদি না দরকার পড়ে আপনি নেবেন না। লেবেলটা কি? লেবেল হচ্ছে যে আপনার ফোনটা তেরা বেঁকা আছে কি না, ফটোটা সোজা উঠছে না বেঁকা উঠছে, তার জন্য লেবেলটা যদি আপনি অন করে দেন। এবার যদি আপনি কোনো ভিডিও করেন এরকম করতে তখন দেখবেন এখানে দেখুন এটা ভিডিওর ক্ষেত্রেই আসবে, তখন কিন্তু দেখবেন যে এটা সোজা বেঁকা হচ্ছে কি না, ওটা যদি আপনি অন করে দেন এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ এখন খেয়াল করে দেখাচ্ছেন এখন যে ভিডিওটা অন করেছি কিনা কে জানে, দেখি একবার। লেভেলটা অন করা আছে, অনেক সময় আসে অনেক সময় আসে না। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে মিরর ফ্রন্ট ক্যামেরা, এটা হচ্ছে একটা ভালো জিনিস কিন্তু দিয়েছে। মিরর ফ্রন্টকে দেখুন বেশিরভাগ সেলফি ফটো তুলতে গেলে আপনি ডান দিক করে তুললেন, আপনার যখন ফটোটা আপনি যখন দেখবেন তখন দেখবেন যে বাঁ দিক করে উঠেছে। এখানে আমি কিছু ছবি তুলেছি,
এখানে হয়তো ছবিগুলো নেই, আমি ট্রান্সফার করে নিয়েছি হয়তো ছবিগুলো আমি ওটাকে আপনি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, ডান দিক বাঁ দিক। আর এটা যদি আপনি অন করে রেখে দেন, মিররটা যদি অন করে রেখে দেন, মিরর ফ্রন্ট ক্যামেরা, তাহলে কিন্তু যেরকম আপনি ছবি তুলবেন ঠিক তেমনই ছবিটা কিন্তু উঠবে, ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এটা বলছি। আচ্ছা, ভিউ আউটসাইড দ্য ফ্রেম আপনার দরকার পড়ে না, যদি দরকার লাগে তো আপনি অন করবেন, আর যদি দরকার না পড়ে তাহলে অফ করে রেখে দেবেন। ফিউশন ক্যামেরাটা আপনি কতটা এমএমএ নেবেন জানি না, কারো দরকার পড়ে কিনা, এমএমএ যদি দরকার থাকে আপনার 28 mm 35 mm, তাহলে এটা অন করতে পারেন, আর যদি দরকার না পড়ে অন করবেন না। লেন্সের কথা বলছি, এটা লেন্স এমএমএ ক্যাচ করে না সেরকম। তারপরে হচ্ছে আপনার কি পোর্ট্রেট ইন ফটো মুড, এটাকে আপনাকে অন করে রাখতে হবে, তাহলে তো আপনি পোর্ট্রেট ভিডিও মানে ফটো ক্যাপচার করতে পারবেন। ফাস্টার শুটিংয়ে যদি আপনার মনে হয় যে তাড়াতাড়ি করার জন্য মানে সাট করে আপনি ক্যাপচার করবেন, তাহলে অন করবেন, আর যদি দরকার না পড়ে আপনি অফ করে রেখে দেবেন। লেন্স কারেকশান, এটাকে অন করতে হবে, কারণ একটা থেকে আরেকটা সুইচ করবে, তার যদি এটা দিয়ে অফ করে রেখে দেন তাহলে আপনার লেন্স কিন্তু 12-12 থাকবে, 48-48 থাকবে, আর হচ্ছে নয়তো আপনার 24-24 লেন্সেই আপনার কাজ করবে। আপনি যদি মানে সুইচ না করেন, এবার আপনি যদি দরকার পড়ে তাহলে আপনি করবেন, আর যদি দরকার না পড়ে তাহলে আপনি এটাকে অফ করে রেখে দেবেন। মাইক্রো কন্ট্রোল আপনার দরকার পড়লে নেবেন, মানে করার জন্য, ফটো ক্যাপচার করার জন্য আপনার যদি দরকার থাকে আপনি নিতে পারেন, আর যদি না থাকে আপনি ক্যাপচার করবেন না। তো এই ছিল আমার ক্যামেরা সেটিংয়ের পুরো বিস্তারিত ব্যাপার। আপনারা বুঝে গেলেন আশা করি, মানে বুঝতে পেরেছেন যে আমি কি বললাম, আর এর মধ্যে কিছু নেই। এই হয়েছে মানে iPhone 16 Pro Max, যদিও সব ফোনেতেই আপনি পাবেন, কিন্তু কিছু কিছু সেটিং আছে, ক্যামেরা সেটিং আছে, যেটা আপনি অন্য কোনো ফোনেতে বুঝতে পারবেন না যে এটা কি এরকম মানে কি, যেহেতু সেগুলো একটু পেছনকার ফোন, তা নতুন আপডেট যেহেতু আসার পর এই কটা সিস্টেম এর মধ্যে দিয়েছে। আর বাদবাকি একটা সিস্টেম কী দিয়েছে, আরেকটা দিয়েছে যে এটা যদি আপনি একটু ক্লিক করেন, মানে একটু দেখুন একটা লাইট জ্বলছে, খেয়াল করছেন, দেখুন একটা লাইট জ্বলছে না, দেখছেন, এইটা কিন্তু দিয়েছে 18.2 আপডেট হওয়াতে, আর কিচ্ছু কিন্তু 18.2 আপডেট হওয়াতে নেই। আমি আপডেট করলাম অ্যাকাউন্ট, আপনাদের দেখাতে হয়তো আপডেট করে যে আপডেট করার পর কী হলো, তো এই জিনিসটাই শুধু এসছে, এতদিন লাইটটা জ্বলছেও না, কালকে আপডেট করলাম, আপডেট করার পর এই যে একটা লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে, এইটাই কি মানে দরকার ছিল আমি জানি না। তো এই ছিল আমার একটা আপনার ক্যামেরা কন্ট্রোল সেটিং ভিডিওগ্রাফির ক্ষেত্রে, ফটোগ্রাফির ক্ষেত্রে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।